বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কে বলতেছেন? আল্লাহ। অগণিত অসংখ্য নবী, কোন নবীর শানে এমন দ্বিতীয় আর কোন আয়াত নাজিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করলাম। শুধু দুনিয়ার জগতে না, হুজুর যখন মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহা থেকে রফরফের মাধ্যমে আল্লাহর হাবিব আরশ মহল্লার ভিতরে যখন কদম রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আরশ আমার নবীকে সালাম জানালেন। সালামের আদান প্রদান শুরু হয়ে গেল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশকে লক্ষ্য করে বললেন, আরশ, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করেছে, আমি তোর জন্য কি রহমত। আরশ জবান খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য বিরাট বড় একটা রহমত। নবী হে, আমি আরো সৃষ্টি করার পরে আমার শরীরের ভিতরে যখন লেখা হলো আল্লাহর পবিত্র জালালিয়াতের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই নামটা কার নাম? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? এই নাম ধরে ধরে ডাকে, বিশেষ করে যারা হক্কানি পীরদের মুরিদ আর পীর সাহেবরা এই নাম বেশি বেশি জপে। যাদের নাম ইতিহাসে পাওয়া যায়, সকল মনীষীরা এই নাম জপতে 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 আল্লাহর নিকটতম বান্দা হয়ে গেছে। এ নাম বড় দামি নাম। দামি হবে না কেন? আমি অনেক সময় বলি, মানুষ যত দামি হয় তার নামও তত দামি হয়। প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার নামও কিন্তু দামি। ওনার নাম অনেক জায়গায় ব্যবহার করে অনেক লোকেই বাসে ভাঙ্গাই খায়, নাম বেশি খায়, আছে না? তাহলে দামি লোকের নামও দামি। গোটা পৃথিবীর মালিক নাম কি? আর একটু জোরে বলে। গোটা পৃথিবীর মালিক হলো আল্লাহ। আল্লাহ যেমন মহান, আল্লাহর নাম তেমন মহান। এই নাম ধরে যারা দুনিয়াতে জপবে, আল্লাহ দুনিয়া আখিরাতে তাদেরও বানাই দিবেন মহান। এই নাম জপা ছাড়া কোন ব্যক্তি আল্লাহ পাকের খাস পেয়ারা বান্দা হতে পারে নাই। আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত জবানের দুইটা ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ইবাদত জবানের। فإن ذكر الله تعالى
والحاجة إليه تعالى أفضل العبادة تودى بلسان بعد تلاوة القرآن سبحان الله জবানের শ্রেষ্ঠতম ইবাদত হলো কালামে পাক কোরআন শরীফ তেলাওয়াত করা এই কোরআন শরীফ তেলাওয়াত করা জবানের শ্রেষ্ঠ ইবাদত কোরআন শরীফ তেলাওয়াতের পরে জবানের শ্রেষ্ঠ ইবাদত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো মোহাব্বতে জোরে জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ যারা রাস্তায় দাঁড়ায় আছেন ভিতরে আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এই নাম নিলে কোনো গুনাহ হবে কোনো শিরক বিদআত হবে এক শ্রেণীর মানুষ এই নাম শুনলে তেলে বাগুড়ি চলে যায় এই নাম শুনতে পারে না তারা নিজেরাও কলেমা পড়ে না কলেমা কেউ পড়লে তা সহ্য করতে পারে না আমি অনেক সময় বলি এই কলেমা যখন তেলাওয়াত করা হয় আল্লাহর জিকির যখন করা হয় শয়তানের গায়ে তখন আগুন ধরে যায় কিতাবের ভিতরে শয়তান অন্য কোন ইবাদতে বেশি ডরায় না সবচেয়ে বেশি জিকিরই শয়তান ডরায় কাবু হয়ে যায় জিকির যখন করা হয় শয়তান তখন দৌড়াইতে থাকে দৌড়াইতে দৌড়াইতে যে পর্যন্ত সাগর না বাঁধে এই পর্যন্ত শুধু দৌড়াইতেই থাকে অর্থাৎ জিকিরকে শয়তান এত ডরায় এক শ্রেণীর মানুষ আছে আমি বলি না আল্লাহ বলেছেন শয়তান দুই প্রকার এক প্রকারের শয়তান হলো জিন শয়তান আর এক প্রকারের শয়তান হলো মানুষ শয়তান এই কথা আমি বলি না এই কথা বলেছেন আমার আল্লাহ দুই প্রকারের শয়তান মানুষকে ওয়াসওয়াসা ধোঁকা কুমন্ত্রণা দেয় জিন শয়তান আর মানুষ শয়তান الذي يوسوس في صدور الناس من الجنة والناس শয়তান কয় প্রকার মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ আর জিন আল্লাহর জিকির যখন করা হয় মানুষ শয়তান জিন শয়তানের ভিতরে আগুন ধরে যায় তারা সহ্য করতে পারে না জিকিরকে সমর্থন করবে না জিন শয়তান জিকির করলে ডরায় মানুষ শয়তান জিকির করলে ডরায় আর ঈমানদারেরা জিকির করলে তাদের ঈমান মজবুত হয় ঈমানদারদের সামনে যখন কোরআনের আলোচনা হয় আয়াত তেলাওয়াত হয় তখন তাদের ঈমান আরো মজবুত হয় সুবহানাল্লাহ এবং কলবটা উতরাইতে থাকে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কার নাম আল্লাহ গোটা পৃথিবীর মালিক তার নাম কি আল্লাহ আমি অনেক সময় বলি আল্লাহ যেমন মহান আল্লাহর নামটাও তেমন
এই নামের জিকির যারা দুনিয়াতে করবে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ দুনিয়াতে আখিরাতে তাদেরকে বানাই দিবেন মহান। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের খাস পেয়ারা বান্দা হতে চায়, সেজন্য বেশি বেশি পরিমাণ মাওলার জিকির শুরু করে দেয়। একমাত্র খুব তাড়াতাড়ি আল্লাহকে হাত করার উপায় হলো আল্লাহর নামের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় দামি নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মিন قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার পূর্বে আমি এমন কোন নবী পাঠাই নাই যে নবীর উপরে এই ওহী নাজিল করি নাই। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, এবং ইবাদত করো আমি আল্লাহ। সমস্ত নবীদের সর্বপ্রথমের জবানের আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যারা মানে প্রতিবাদ করে বা জিকির যারা সহ্য করতে পারে না, যারা জিকির করে না, তারা বুঝতে হবে আল্লাহ দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন। কারণ এই কলেমা ছাড়া কেউ নবী হইতে পারে না। আল্লাহ সকল নবীকে সর্বপ্রথমে এই আকীদা শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ বাদে কোনো মাবুদ নেই। এই কথা আগে স্বীকার করো এবং আমি আল্লাহর ইবাদত করব। ইবাদত করব কার? এটা আল্লাহ বলে দিচ্ছেন, এই কথা আগে স্বীকার করো। সমস্ত নবীদেরকে আল্লাহ এই কথা আগে স্বীকার করাইছে যে এর প্রতি আগে ঈমান নিয়ে আসো। আল্লাহ বাদে কেউ, এবং ইবাদত করবেন কার? এই আকীদার উপরে সমস্ত নবী ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, তাহলে বুঝতে হবে সে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে। সুতরাং সে নবীর উম্মত দাবি করলো, নবীর উম্মত না। নবীর উম্মত যারা, তারা সর্বপ্রথমই কলেমার উপরে তার ইয়াকিন আনতেই হবে, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। আর ইবাদত করা করব কার? আল্লাহ। বলতেছিলাম আরশ মহল্লা নবীর সঙ্গে কথা বলতেছেন, নবী হে, আপনি আমার জন্য বিশাল বড় রহমত। আমার শরীরের ভিতরে যখন আল্লাহর পবিত্র নাম লেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই নামটা বড় জালালিয়াতের নাম। এই নামটা ধারণ করা, সহ্য করা বড় কঠিন। এই নামের জালালিয়াত আল্লাহ রাব্বুল আলামিন শান্ত করার জন্য জামালিয়াতের নামটা আল্লাহ পরবর্তী লিখে দিয়েছেন। নাইলে এই নাম জপলে কোনো মানুষও সহ্য করতে পারতো না। এখনো পর্যন্ত এই নামের জিকির যারা বেশি বেশি করে, তাদের ভিতরে ঝালঝালা শুরু হয়ে যায়, তাদের দেহ কম্পন শুরু হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ খুব জালালিয়াতের নাম। নবী হে, আমি আরশ মহল্লায় যখন এই নাম লেখা হলো,
আমি আরো থরথর করে কাঁপতে শুরু করে দিলাম। এই নাম ধারণ করার মতন ক্ষমতা আমি আসমানের মধ্যে ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি আরো থরথর করে কাঁপতে শুরু করে দিলাম। আল্লাহর এই পবিত্র জালালিয়াতের নাম ধারণ করার ক্ষমতা আমার মধ্যে ছিল না। নবী হে, যখন এই নামের সঙ্গে আপনার পবিত্র নামখানা লেখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নাম লেখার সঙ্গে সঙ্গে আমি আরো শান্ত হয়ে গেলাম, আমার সমস্ত পেরেশানি দূর হয়ে গেল। এই জন্য আমি আরো বলতেছি, আপনি আমার জন্য বিশাল বড় রহমত। এই নামের খাতিরে আরশ পর্যন্ত শান্ত হয়ে গেল, পেরেশানি দূর হয়ে গেল। মুহাম্মাদের নাম হলো জামালিয়াতের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, এই লাকব আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে, লাকব না সুসংবাদ দিয়েছে যে আমি আমার বন্ধুকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করিলাম। আর বলে, নবী হে, আপনি আমার জন্য রহমত। সুবহানাল্লাহ। নবীজি কত বড় রহমতের নবী ছিলেন। কোন নবী রাসূলের শানে এই আয়াত নাযিল হয় নাই, আমাদের নবীর শানে এই আয়াতে কারিমা নাযিল হয়েছে। আবার ভাইয়ারা, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। সাহাবাই কেরামরা মরুভূমি এলাকা যুদ্ধ করতেছেন, সকলের কাছে পানি শেষ হয়ে গেছে। মরুভূমি তখন যেখানে সেখানে পানি পাওয়া যাইত না। যুদ্ধের ময়দান, পানি শেষ হয়ে গেছে। এক সাহাবী দৌড়ে চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী হে, সাহাবাই কেরামরা যুদ্ধ করতে তাদের কষ্ট হচ্ছে, কারণ সকলের কাছে পানি শেষ হয়ে গেছে। হুজুর, একটু পানির ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহর নবী কেবলমাত্র উযু শেষ করে ওজুর মশকের ভিতরে সামান্য কিছু পানি রয়ে গেছেন। আল্লাহর হাবিব ওই সামান্য পানির ভিতরে হুজুর শুধু শাহাদাতের আঙ্গুলখানা ঢুকই দিয়ে হুজুর বললেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। হুজুর শুধু শাহাদাতের আঙ্গুলখানা দিয়ে বিসমিল্লাহ বললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছেন, হুজুরের হাত ছিল রহমত, হুজুরের জবান ছিল রহমত, হুজুরের চোখ ছিল রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর যেটা ধরতেন সেটার ভিতরে বরকত দেখা যায়, রহমত দেখা যায়। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা বলেন, আমি 3 দিন পর্যন্ত খাই নাই। আসহাবে সুফফাদের মধ্যে একজন ছিলেন আবু হুরায়রা, যার থেকে অনেকগুলো হাদিস বর্ণনা হয়েছে। আবু হুরায়রা বলেন, 3 দিন পর্যন্ত খাই নাই, ক্ষুধার যন্ত্রণা জমিনের ভিতরে পড়ে ছটফট ছটফট করতেছি। লোকেরা মনে ভাবছে আবু হুরায়রার বুঝি মির্গের ব্যারাম ধরে তাকে দাবানো শুরু করেছেন। আসলে মির্গের ব্যারাম না, আবু হুরায়রা ক্ষুধার জন্য ছটফট করে জমিনের ভিতরে গড়গড়ি খাচ্ছেন। আযান শুরু হয়ে গেছে। আবু হুরায়রা জামাতে হাজির হয়ে গেল। মনে মনে চিন্তা করতেছেন, আমি গেটের মুখে আজকে দাঁড়াবো, গেট দিয়ে বের হয়ে যাবে সাহাবাই কেরামরা। কেউ যদি আমার কাছে জিজ্ঞেস করে, আবু হুরায়রা তুমি কি খাইছো, তখন আমি সত্য কথা বলবো, আমি খাই নাই। হয়তো কোন সাহাবীর মায়া হবে, দয়া হবে, আমাকে নিয়ে মেহমানদারি করাবে। নামাজ শেষ করে আবু হুরায়রা গেটের মুখে দাঁড়ালেন। সব সাহাবাই কেরামরা গেট থেকে বের হয়ে যায়, আবু হুরায়রাকে সালাম দিয়ে বের হয়ে যায়। কেউ জিজ্ঞেস করে না, আবু হুরায়রা তুমি খাইছো নি? সব সালাম দিয়ে বের হয়ে যায়। সকলের শেষে দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, শাফিল মুজনবী,
কিয়ামতের ময়দানে সব মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আর আমাদের নবী শুধু বলবে রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মত কোথায়? আমার উম্মত জাহান্নামে থাকলে আমি নবী জান্নাতে প্রবেশ করব না। উম্মতের পাগল নবীজি সকলের শেষে বের হচ্ছে। আবু হুরায়রার মুখের দিকে তাকাইয়া নবীজি ডাক দিলেন, আবু হুরায়রা রে, আমার মনে হচ্ছে তুমি কয়েকদিন যাবত মনে হয় খাও নাই, তোমার মুখটা শুকনা। আমার ভাইরা, যার মুখ দেখে বোঝা যায় তুমি খাও নাই, এই জিনিসটা আমার নবী ছাড়া কেউ ধরতে পারে না। আবু হুরায়রা সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন পর্যন্ত কিছু খাই নাই। মুখ চিনে যে বুঝতে পারে সেই তো আসল বন্ধু। নবীজি ডাক দিলেন, আবু হুরায়রা রে, কান্দিস না। আমি একদিন নবীর আমার পেটের ভিতরে হাত লাগাই দেখ, আমি 7টা দিন কিছু খাই নাই, আমার পেটের ভিতরে 7খানা পাথর লাগাইছে। আবু হুরায়রার সঙ্গে সঙ্গে আবু হুরায়রার কান্না বন্ধ হয়ে গেল। আমার চাইতে তো বেশি ক্ষুধার্ত আমার নবীজি, 7 দিন খাই নাই, 7টা পাথর পেটের ভিতরে লাগাইছে। আবু হুরায়রা রে, যা আমার মিম্বারের কাছে যে দেখ, 1 গিলাস দুধ হাদিয়া আসছে, দুধ গিলাসটা নিয়ে আয়। আবু হুরায়রা দুধের গিলাস নিয়ে আসলেন। হুজুর একটা রুমাল দিয়ে দুধের গিলাসের মুখটা ঢেকে দিয়ে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা রে, যাও আমার মুসাফির খানায় যাও, দেখো কতজন মুসাফির এখন উপস্থিত আছে। আবু হুরায়রা গেলেন মুসাফির খানায় গিয়ে গুনে দেখে ওই দিন ওই সময় 80 জন আসহাবে সুফফা মুসাফির নবীজির দরবারে। মুসাফির আসহাবে সুফফারা নবী কিছু খাইলে তারা খাইতো, নবী না খাইলে সুফফারা বালিশ পেটে লাগাইয়া ঘুমায়া পড়তো, কারো কাছে কোনো সওয়াল করতো না। আল্লাহু আকবার। আবু হুরায়রা রে, যা এই গিলাস নিয়ে যা, দুধের গিলাসটা নিয়ে যা, রুমালটা একটু উঠাইয়া আসুদা মিটাইয়া সব আসহাবে সুফফাদের দুধ পান করাইয়া আসো। আবু হুরায়রা বলে, 1 গিলাস মাত্র দুধ, আমি যে ক্ষুধার্ত আমার তো হবে না, কিন্তু নবী 80 জনকে খাওয়ানোর কথা বললেন। সাহাবায়ে কেরামদের ভিতরে নবীর প্রতি একটা বিশ্বাস, ঈমান ছিল, ইয়াকিন ছিল। নবী হলো রাহমাতাল লিল আলামিন, হুজুরের জবানটা একটা বরকত। আবু হুরায়রা বললেন, আমি এই দুধের গিলাস নিয়ে চলে গেলাম, 80 জন আসহাবে সুফফাকে তৃপ্তি সহকারে পেট ভর্তি করে দুধ খাওয়ানোর পরে আমি নবীজির সামনে গিলাসটা হাজির করলাম। হুজুর বললেন, আবু হুরায়রা তুমি খাইছো? হুজুর আমি খাই নাই। হুজুর বললেন, এবার তুমি শুরু করে দাও বিসমিল্লাহ বলে। আবু হুরায়রা বলেন, আমি বিসমিল্লাহ বলে খাইতে শুরু করে দিলাম, আমার পেট ভর্তি হয়ে গেল। হুজুর বলেন, আবু হুরায়রা আরো খাও। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার পেটের ভিতরে আর জায়গা নাই, পেট ভর্তি হয়ে গেছে। হুজুর বললেন, আবু হুরায়রা এই গিলাসের মুখ থেকে এখন তুমি রুমালটা উঠাই ফেলো। আবু হুরায়রা বলেন, আমি গিলাসের মুখ থেকে আমি যখন রুমালটা উঠায়া দেখলাম নবীর সেই ভর্তি গিলাস দুধে ভর্তি, সব সাহাবী খাইলো, কিন্তু 1 চুল পরিমাণ কমাইতে পারলো না। 1 গিলাস দুধ 80 জন সাহাবী খাইলো, দুধের জায়গায় দুধ পড়ে রইল, সবার পেট ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ।
নবী গো, এটার কারণ তো কিছুই বুঝলাম না। সবাই দুধ খাইলাম, দুধের জায়গায় দুধ পড়ে রয়েছে, ঘুমাইতে পারলাম না। হুজুর বলেন, আবু হুরায়রা রে, এটা হলো আমার নবুয়তি ফাও। আমি যে নবী, এর পাওয়ার এটা ক্ষমতা। যেরকম সুবহানাল্লাহ, এই নবীকে বলা হয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই নবীর সঙ্গে পৃথিবী কোন নবীর সঙ্গে তুলনা করা যাবে না। এই নবীকে এক শ্রেণীর মানুষ, আমি বেশ কিছুদিন আগে ফরিদপুরে এক প্রোগ্রামে গেছিলাম। সেখানে যাওয়ার পরে আমি শুনলাম একজন বক্তা ভাই, আজকাল তো বক্তার অভাব নেই, আছে একটু সুরসার হইলে মোটামুটি এখন ভালো একটা মানে কমার্শিয়াল হয়ে গেছে এই বক্তার লাইন। আমার আকীদা থাক আর না থাক, কথা বলতে পারলেই বেশি। আমি তার কথা শুনি আমি অবাক হয়ে গেল। যে নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ করছেন কোরআন শরীফের ভিতরে, আল্লাহু আকবার, তার শান কত, মান কত, তার দরজা কত। আমি অনেক সময় বলি, গোটা পৃথিবীর মানুষ যদি নবীকে নবী বলে অস্বীকার করে, নবীর আসে আর যায় না। কারণ নবীকে নবী বলে স্বীকার করেছেন আমার আল্লাহ। ওজন বুঝতে হবে, আল্লাহর পরে যার স্থান তিনি হলেন মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার সম্পর্কে, যার চরিত্র সম্পর্কে, যার ব্যবহার সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে অগণিত অসংখ্য জায়গায় আল্লাহ নিজেই প্রশংসা করতেছেন। সেই নবীকে সেই বক্তা ভাই কথা বলতে বলতে বলেছেন, নবীকে বড় ভাইয়ের মতন সম্মান করা যাবে, এর চাইতে বেশি করলে হারাম হবে। আমি চিন্তা করলাম, এ তো কিতাব পড়তে পড়তে শয়তান হয়। কারণ এই আলেমরা সর্বপ্রথমে জান্নাতে যাবে, আবার এই আলেমরা সর্বপ্রথমে জাহান্নামে যাবে, শুধু সে আমল না করার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে। বহু আলেম আছে, আলেম হইছে কথা ঠিক, কিন্তু তারা কোরআনের অপব্যাখ্যা করে। নবীজি নিয়ে এতটুকু তার ধারণা যে রাসূলকে বড় ভাই যেরকম সম্মান করা হয় এতটুকু করা যাবে, এর বেশি করা যাবে না। ও ইবলিস শয়তানের মাথার ভিতরে এই ঘিলু নাই, বড় ভাই তো দূরে থাক, নবী পর্যন্ত দূরে থাক, সব আল্লাহ প্রশংসা করতেছে আমার নবী সম্পর্কে। আমি বুঝলাম না, এর ওয়াজও মানুষে শোনে, আর এর ওয়াজ শুনে মানুষে কি হিদায়াত হয়। নবীর প্রতি সামান্যতম যদি মহব্বত কোন বান্দার অন্তরে থাকে, নবীর প্রতি, নবীর একটা আমলের প্রতি, একটা সুন্নতের প্রতি যদি কেউ মহব্বত করে, রাসূল বলেছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সেজন্য আমাকে মহব্বত করলো, আর আমাকে যারা একটু মহব্বত করবে সে আমার সঙ্গেই জান্নাতে যাবে। তাও কোন জান্নাত? ৮টা বেহেশতের মধ্যে শ্রেষ্ঠ বেহেশত জান্নাতুল ফিরদাউস। হুজুর বলেন তার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। সকলে একটু মহব্বতের সহিত জোরে জোরে জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী। কেমন রহমতের নবী? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে
সাহাবায়ে কেরামরা পানির অভাবে যুদ্ধ করতে পারতেছে না, হুজুর একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিবের শাহাদাতের আঙ্গুলখানা পানির ভিতরে ঢুকিয়ে পড়লেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানি'আকা হুয়াল আবতার। পড়েন সবাই বিসমিল্লাহ বললে লাভ না লস। বিসমিল্লাহর ভিতরে আল্লাহর পবিত্র নামের এসএম রয়েছে, এসমে আজম রয়েছে। এই বিসমিল্লাহ যদি মানুষ আমল করে, আমল করতে 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 সে আকাশে উঠতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বিশাল বরকত। সুবহানাল্লাহ। সবাই আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। হুজুর বললেন, ও সাহাবী, আমার এই আঙ্গুল ভিজানো পানি লইয়া যুদ্ধের ময়দানে যাও। মশকটা একটু ঢেকে দিলেন। সাহাবী বলেন, আমি আমার হুজুরের আঙ্গুল ভিজানো পানি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলাম। 1500 মুসলমান যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সাহাবী বলেন, আমি এই 1500 মুসলমানকে এই পানি পান করালাম। তৃপ্তি সহকারে পানি পান করানোর পরে আমি মশকের দিকে চেয়ে দেখি আমার নবীর আঙ্গুল ভিজানো পানি এখনো শেষ হয় না। এই নবীকে বলা হয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতে কারিমা অন্য কোন নবীর শানে নাজিল হয় নাই, এটা শুধুমাত্র আমাদের নবীর শানে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে কোরআন শরীফে অগণিত অসংখ্য জায়গায় আল্লাহ নবীর প্রশংসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, নবী হে, আপনি আমার বান্দা বান্দীদের বলে দিন, তারা যদি আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। সুবহানাল্লাহ বলেন। নিজের কথা না বলে বন্ধুর কথা বলার উদ্দেশ্য আল্লাহ যে বন্ধুকে ভালোবাসে তার প্রমাণ করে দিলেন। আপনি বলে দিন, যারা আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই তারা যেন আপনার ইত্তেবা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আপনার অনুসরণ অনুকরণ যারা করবে, আপনাকে ইত্তেবা যারা করবে, আপনার মতে পথে যারা চলবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ দিলাম। কি সুসংবাদ দিয়েছেন আল্লাহ কোরআন শরীফে পড়ুন আমার সঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم এমন দ্বিতীয় আর কোন আয়াত অন্য কোন নবীর শানে নাজিল হয় নাই। আল্লাহ বলে, বন্ধু হে, যারা আমার সন্তুষ্টির জন্য আপনাকে ইত্তেবা করবে, আপনার অনুসরণ অনুকরণ করবে, আপনার মতে পথে চলবে, আমি আল্লাহ তাদের পরে রাজি আর খুশি হয়ে যাব। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। শুধু রাজি খুশি না, আমি আল্লাহ সুসংবাদ দিলাম তাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। যাকে অনুসরণ করলে, যাকে ইত্তেবা করলে, যার পথে পথে চললে আল্লাহ নিজে খুশি হয়ে জীবনের সব গুনাহ মাফ করে দেয়, সেই নবী কোনোদিন সাধারণ মানুষের মতন হতে পারে না। এই নবীকে যারা সাধারণ মানুষ বলবে, আমার ভাইরা, আমার মনে হয় তাদের ঈমান শুদ্ধ না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 27টা স্তর দান করেছেন অন্য নবীর চাইতে। অন্য নবীর চাইতে আমার নবীকে স্পেশাল 27টা স্তর আল্লাহ দান করেছেন। তার মধ্যে একটি শ্রেষ্ঠতম নিয়ামত স্তর হলো আল্লাহ নবীর পরে কোরআন নাজিল করে নবীর ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সমস্ত নবীদের উর্দের নবী বানিয়ে দিয়েছেন, সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিয়েছেন, সমস্ত নবীদের সরদার বানিয়ে দিয়েছেন। আল্লাহর পরে যার স্থান তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে নবীর দাম বেড়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, রমজানের দাম এত বাড়লো কেন? কদরের দাম এত বাড়লো কেন? লাইলাতুল বরাতের দাম বাড়লো কেন জানেন? 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, আল্লাহর মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, কোন মাসকে বলা হয়? জোরে বলে। আপনারা লোক সংখ্যা যা আসছেন, এরপরও যা চিল্লাচ্ছেন না, তাহলে বোঝা যাবে যে লোক সংখ্যা যতই আসুক মনে হয় লোকই আসে। একটু জোরে বলেন, কার মাস? তাও হলো আওয়াজ নাই। রমজান মাস। রমজান মাস আল্লাহ বলেছেন এটা আমার মাস। এই মাসে শয়তান পর্যন্ত বান্দায় রাখে, গুনার কাম কম হয়, নেকের কাম বেশি হয়। এই মাসে নফল আদায় করলে ফরজের সব, ফরজ আদায় করলে 70 ফরজের সব। এত বরকত কেন এই মাসে? এত দাম কেন? অন্য মাসের তুলনায় রমজান মাসের দাম সবচেয়ে বেশি হওয়ার পিছনে কারণ হলো এই রমজান মাসে আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছে। এই কোরআন শরীফ নাজিলের কারণে রমজানের দাম বেড়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এই মাসে যত কোরআন শরীফ তেলাওয়াত হয়, যত মসজিদে হাফেজ সাহেবরা খতমে কোরআন শরীফ পড়ে, যত মা বোনেরা ঘরে বসে বসে কোরআন শরীফ খতম করে, যত মানুষ কোরআন পড়া জানে, এই মাসেই সবচাইতে কোরআন শরীফ তেলাওয়াত বেশি হয়। এই মাসের মতন অন্য কোন মাসে এত কোরআন শরীফ তেলাওয়াত হয় না। কথা ঠিক না বেঠিক? এই মাসে রমজান মাসে কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে, কোরআন শরীফের দামও বেড়ে গেছে, হাফেজ সাহেবের দামও বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের মধ্যে
এমন একটি রাত আছে যেই রাতের সবচেয়ে মূল্য বেশি। আসমানের নিচে জমিনের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস, আর শ্রেষ্ঠ দিন হলো লাইলাতুল কদরের দিন। এই দিনের এত কদর কেন? আল্লাহ বলেন এই মহাগ্রন্থ আল কোরআন শরীফ আমি লাইলাতুল কদরে নাজিল করে এই কদরের খাতিরে, কোরআন শরীফের খাতিরে কদরের দাম বেড়ে গেল। আল্লাহ বলেন, কোরআন শরীফ বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছি মানুষের হিদায়াতের জন্য। জোরে কার সুবহানাল্লাহ। পথপ্রদর্শক হক এবং বাতিলের পথ কোরআন শরীফ এবং আমার সুন্নাহ, এই দুইটা আটকে ধরবে, সে গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, সঠিক পথের সন্ধান পাবে। হক এবং বাতিলের পার্থক্য হলো কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফে সব কিছু আছে, হক বাতিলের দুইটা বর্ণনা আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাতে কোরআন শরীফ নাজিল করে কদরের মর্যাদা বেড়ে গেছে। জোরে কার সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ নবীর খাতিরে কোরআন শরীফ নাজিল হয়েছে, নবীর মর্যাদা বেড়ে গেছে। কোরআন শরীফ রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে। লাইলাতুল কদরে নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের দাম বেড়ে গেছে। এই কোরআন শরীফের সঙ্গে যারা সম্পর্ক লাগাবে আল্লাহ দুনিয়া আখিরাতেও তাদের মর্যাদা বাড়াই দিবে। আমি অনেক সময় বলি হাফেজের মর্যাদা বাড়ছে কোরআন শরীফের খাতিরে, আলেমের মর্যাদা বাড়ছে কোরআন শরীফের খাতিরে, পীর সাহেবদের মর্যাদা বাড়ছে কোরআন শরীফের খাতিরে, মুসলমানের মর্যাদা বাড়ছে কোরআন শরীফের খাতিরে। কথা ঠিক না বেঠি? যে কোরআন শরীফের খাতিরে আজকে আরে ওলামা পীর মাশায়েখ হাফেজ করি মর্যাদা বেড়ে গেছে, সেই কোরআনের বিরুদ্ধে কথা বলে কি নাই? এই কোরআন শরীফ আমরা পেয়েছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। আল্লাহ ইচ্ছে করলে বাপ মা ছাড়া সন্তান দিতে পারেন, ক্ষমতা আল্লাহর আছে। বাপ ছাড়াও সন্তান দিতে পারেন, ক্ষমতা আল্লাহর আছে। মা ছাড়া সন্তান দিতে পারে, ক্ষমতা আল্লাহর আছে। তথাপি একটা নিজাম সিস্টেম করেছেন, পিতা মাতার মাধ্যমে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। এটা একটা সিস্টেম, নিজাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ছাড়া কোরআন শরীফ নাজিল করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ শিখাইতে পারতেন, ক্ষমতা আল্লাহর আছে। আছে কি নাই? কিন্তু একটা নিজাম তা করে নাই। নবীর পরে কোরআন নাজিল করে নবীর মাধ্যমে কোরআন প্রচার করে সমস্ত মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ যে ধারণ করা কি কষ্ট, সন্তান ধারণ করা কি কষ্ট, মায়েরা বোঝে। সন্তান 10 মাস 10 দিন পেটে করে রাখার পরে কত জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা নিজের জীবন দিয়ে তারপরে সেই সন্তান ভূমিষ্ঠ হয়। এই সন্তানের ব্যথা বেদনা এটা জানে মা। কথা ঠিক না বেটি? নবীর পরে কোরআন নাজিল হয়েছে। কোরআন শরীফ কি জিনিস, এর ওজন কত, এর ধারণ ক্ষমতা কত, এটা সাধারণ মানুষ বুঝবে না। এই জন্যই সাধারণ মানুষ নবীকে সাধারণ মানুষই মনে করে। কোরআন শরীফ মামুলি ব্যাপার। কোরআন শরীফ নবীর উপরে নাজিল হয়েছে। হুজুর বলেন যখন আমার উপরে কোরআন শরীফই নাজিল হয়, ওহী নাজিল হতো, আমি দাঁড়াই থাকলে বসে পড়তাম, বসা থাকলে শুয়ে পড়তাম, শরীরটা ঘেমে যেত, অস্থির হয়ে যেত। কারণ এই কোরআন শরীফ আসমান ধারণ করতে পারে নাই, জমিন ধারণ করতে পারে নাই, পাহাড় ধারণ করতে পারে নাই। সেই কোরআন শরীফ আমার উপরে নাজিল হয়েছে। এই
কোরআন শরীফ কত ক্ষমতা, কত ওজন, এটা আমি নবী ছাড়া সাধারণ মানুষ বুঝবে না। সাধারণ মানুষের উপরে কোরআন নাজিল হয় নাই। কোরআনের ওজন, কোরআনের মর্যাদা, আল্লাহ পাকের কালামের এই মর্যাদা সাধারণ মানুষ বুঝবে না। এই জন্য আমি অনেক সময় বলি, নবীকে আল্লাহ পাক আলাদাভাবে একটা ছাঁচে ওইভাবে মজবুত করে তৈরি করে এরপরে নবীর উপরে কোরআন নাজিল করে মানুষের কাছে কোরআনের দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহর জবান থেকে কোরআন শোনা বান্দার পক্ষে সম্ভব হতো। আল্লাহু আকবার। সেই নবী সাধারণ নবী না, যার উপরে কোরআন নাজিল হয়েছে। আসেন, নবীর মর্যাদা কত। কোন মানুষকে, কোন নবীকে পর্যন্ত আল্লাহ আরশ মহল্লা উঠে আল্লাহ দেখা করেন। আমার নবীকে ফেরেশতাদের মাধ্যমে, রফরফের মাধ্যমে, বুরাকের মাধ্যমে 70,000 রহমতের ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লায় নিয়ে আল্লাহ নিজের কুদরতি কামরার ভিতরে ঢুকে নবীর সঙ্গে আল্লাহ দেখা করেছেন। সুবহানাল্লাহ। অনেকে হয়তো এই কথা যাতে অবিশ্বাস না করে, অবিশ্বাস করতেই পারে, এই জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে সেটাকে আবার মজবুত করে দিয়েছেন। এখন যদি এই কথাকে অস্বীকার করে এটা আল্লাহর কাছে যাওয়া সম্ভব না, তাহলে তার ঈমান নাই, সে কোরআন মানে না। فقاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما يوحى। আল্লাহ ধনুকের মধ্যখানে তীর লাগায় টান দিলে দুই মাথা যত কিনারে আসে, আমি আমার বন্ধুকে এত কিনারে নিয়ে গেলাম। তাহলে আল্লাহ পাকের খাস কুদরতি কামরার ভিতরে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেখানে নিয়ে আল্লাহ রহমত, বরকত সব নবীকে দিয়ে আসার সময় 5 ওয়াক্ত নামাজও দিয়ে দিয়েছে। সেই নবীকে কেমনে আপনি বললেন বড় ভাইয়ের মতন সম্মান করা যাবে, এর বেশি করা যাবে না? আপনার কি ওজন আছে? এই সমস্ত উদ্ভট কথাবার্তা যে মৌলবীরা বলে তাদের অর্থ আমি মনে করি হারাম, হারাম, হারাম। যারা জিকিরের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, নবীকে খাটো করে, এদের অশোনাও যাবে না। শরীয়ত সম্মতভাবে নবীকে ভক্তি, শ্রদ্ধা, সম্মান করতে হবে, শরীয়তের খেলাফ করে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী সম্পর্কে কোরআন শরীফে অগণিত অসংখ্য জায়গায় আল্লাহ সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি বেশি লম্বা করব না, এখনই শেষ করে দেব। যেহেতু মানুষ সংখ্যা তো আল্লাহর ফজলে অনেক লোক আসছেন, আপনারা অনেকেই বাড়ি চলে যাবেন। এই জন্য আমি বোটবাজার কেন্দ্র মসজিদে 8 বছর খুতবা দিয়েছি। হাজার হাজার মানুষ আমার মসজিদের খুতবা শোনার জন্য, হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে। আগেই জায়গা নিত, আজানের আগে নিস্তালা ভর্তি শেষ, এইভাবে বহু মানুষ সেখানে আসে। আমি আপনাদের সামনে অনেক পরিচিত। এই এলাকায় হয়তো আমাকে অনেকে চেনে না। আমি বনবাজার এলাকায় মাহফিল করলে আমার নাম শুনলেই তো আল্লাহর ফজলে বহু মানুষ হাজির হয়। তো সে তুলনায় আপনারা যারা আসছেন, আলহামদুলিল্লাহ 2 দিন ব্যাপী মাহফিল, আজকে প্রথম দিন। আমি আপনাদের সামনে মুক্তাসার কিছু কথার সামনে আলোচনা করে দোয়া করে দেব ইনশাআল্লাহ। লম্বা করব না। আপনারা একটু মহব্বতের সহিত ওই আল্লাহ জিকির করেন যিনি গোটা পৃথিবীর মালিক। তার নাম কি? আল্লাহ। এই আল্লাহর নামে জিকির সকলে জোরে জোরে একটু করবেন। আমি এরপরে বাকি আলোচনা করেই আমি ইনশাআল্লাহ মোনাজাত করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত মধুর নাম। নবীজি বলেন, আমার আল্লাহ
আমাকে এমন একটি নাম শিক্ষা দিয়েছেন যে নাম করে ডাকলে বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, জাহান্নাম হারাম করে দেবেন, তার ঠিকানা হবে জান্নাত। এই নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ফাজাইলে তাবলীগের ফাজাইলে জিকিরের ভিতরে একখানা হাদিস আছে, কোন ব্যক্তি যদি ঈমান ও ইখলাসের সহিত এই নাম একবার জবান দিয়ে তেলাওয়াত করে তার ঠিকানা হবে জান্নাত। ইয়া জান্নাত কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা এই কালেমা শরীফ পড়বে তারা বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নামটা কত দামি হবে না কেন? আল্লাহ যেমন দামি, আল্লাহর নামও তেমন দামি। এই দামি নামের জিকির যারা বেশি বেশি করবে দুনিয়াতে আখিরাতে তারাও হয়ে যাবে দামি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন, নবী হে আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন আমি আল্লাহ আপনাকে একটা নিয়ামত দান করলাম। এই নিয়ামতটা অন্য কোন নবী রাসূলকে আমি দান করি নাই, স্পেশাল আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। এই নিয়ামতটা হলো হাওয়াসে কাউসার। আল্লাহ বলেন হাওয়াসে কাউসার এটা শুধু আপনাকে আমি দান করলাম। হুজুর বলেছেন এটা আমাকে স্পেশাল আল্লাহ দান করেছেন। এই হাওয়াসে কাউসারের ভাগী তারা হবে যারা আমার খাস উম্মত হবে। এই হাওয়াসে কাউসার এত সুস্বাদ, এত তৃপ্তিদায়ী সেই শরবত হবে, হাওসে কাউসারের পানি হবে। হুজুর বলেন হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে তামার জমিন হবে, 12টা সূর্য মাথার পরে আসবে। সূর্যের তাপে মানুষের মাথাগুলো টাস 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 করে ফেটে গিলুগুলো নাক কানবে, চিৎকাইতে থাকবে। মানুষ পানি পানি করে চিৎকার দিবে। মানুষের জিহ্বা নাভিস্থল পর্যন্ত ঝুলে আসবে, চোখের পানি পড়ায়া যাবে, গলার নল ফেটে যাবে, রক্ত বের হইতে থাকবে। শুধু হাসরের ময়দানে চিৎকার দিবে, পানি দাও, পানি দাও। হাহাকার পড়ে যাবে। হুজুর বলেন আমার উম্মত যারা হবে হাসরের ময়দানে তাদের পানির পিপাসার জন্য আমি নবী আরশের নিচে যখন হাউসে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকব, আমার উম্মতরা আসবে, আমি তাদেরকে পানি পান করাবো। সেই পানি একবার যদি পান করে গো 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। একবার সেই পানি পান করলে 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। এই পানির নাম হাওয়াসে কাউসার। হুজুর বলেন এটা স্পেশাল আল্লাহ আমাকে দান করেছেন, এটা আমার উম্মতদের পান করানো হবে। তাহলে উম্মত হলে লাভ না লস? নবীর পক্ষে থাকলে লাভ না লস? নবীর পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? নবীর পক্ষে যারা থাকবে তারা হাওয়াসে কাউসারের পানি পান করবে, আরশের নিচেই তাদের স্থান হবে, সূর্যের তাপ মাথায় লাগবে না। আর নবীর বিরোধিতা যারা করবে, নবীর বিপক্ষে যারা থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর কাছে আসবে, সঙ্গে সঙ্গে সামনে একটা পর্দা পড়ে যাবে। হুজুরে পাশে বলবেন সুকান সুকান দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত না, আমি তোমাদের নবী না। কারণ আমার মহব্বত, আমার সুন্নাত, আমার আদর্শ তোমার ভিতরে না। নবীর আদর্শ থাকতে হবে, নবীর সুরা সিরাত থাকতে হবে, নবীর ব্যবহার থাকতে হবে।
আমার ভাইরা, যে ব্যক্তি দুনিয়ার জগৎ থেকে নবীর রঙে রঙিন হবে, নবীর মতে পথে চলবে, কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে তার হাসর হয়ে যাবে। আর নবীর সঙ্গে যার হাসর হবে তার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। হুজুর বলেন, দুনিয়ায় যার রঙে রঙিন হবে, যার সঙ্গে তার মিল থাকবে, তার সঙ্গে তার হাসর হয়ে যাবে। সুতরাং নবীর সঙ্গে আমাদের মিল থাকতে হবে, আমলে, আখলাকে, চলা ফেরায়, কথাবার্তা, লিবাস, পোশাকে, সুরতে, সিরাতে, সর্বদিক দিয়ে নবীর রঙে রঙিন হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআন শরীফের ভিতরে, একটু জিকির করেন, এখনই দোয়া হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ দান করেছেন নবীকে হাওয়াসে কাউসার। জোরে কাল সুবহানাল্লাহ। সুতরাং নবীর সঙ্গে থাকলে, নবীর মতে মতে চললে, নবীর দলে থাকলে আরশের নিচে স্থান হবে, হাওসে কাউসারের পানি পান করবে। আল্লাহ বলেন, আমি স্বয়ং আল্লাহ তাদের জন্য সালাম পাঠাবো। জোরে কাল সুবহানাল্লাহ। সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলে, আমি তাদেরকে স্পেশাল সালাম দিব। সম্মান আর সম্মান, ইজ্জত আর ইজ্জত। জোরে কাল সুবহানাল্লাহ। একটা হলো নবীর দল, আর একটা দল আছে যে দলের কথা আল্লাহ কোরআন শরীফ বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। সুবহানাল্লাহ বলে, পুরোপুরি যারা ঈমান আনছো, পুরোপুরি ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আংশিক হলে চলবে না। অনেকে আছে নামাজে দাখিল হয়েছে, রোজাই নাই, রোজা হয়েছে, হজে নাই, হজে হয়েছে, যাকাতে নাই, যাকাত হয়েছে, রমজান মানে নাই, হজে নাই। আছে না এরকম? অনেক ইসলামে দাখিল হয়েছে, মাথায় টুপি দেয়, দাড়ি নাই, দাড়ি আছে, টুপি নাই। আছে কি এরকম? আছে, দেখা যাচ্ছে জামা নাই, জামা আছে, প্যান্ট শার্ট পরে আছে। ইসলামের কিছু মানে, কিছু মানে না। আল্লাহ বলেছেন, যারা ঈমান আনছো পুরোপুরি ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। আরেকটা সাবধান করে দিচ্ছেন, ওয়ালা তাত্তাবি, খবরদার শয়তানের অনুসরণ অনুকরণ করো না। শয়তানের অনুসরণ যদি করো, তোমাদের ঠিকানা জাহান্নাম। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলে দিচ্ছেন, সাবধান করে দিচ্ছেন, ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। শয়তানের অনুসরণ করো না, অনুকরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কি বলতেছেন? আল্লাহ সাবধান করে দিচ্ছেন। আবার অনেক সময় আমি বলি, শয়তানের অনুসরণ অনুকরণ যারা করবে, কিয়ামতের ময়দানে তারা উঠবে। ওটার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে হুকুম দিবেন, খুযু ফাগুল্লু, তাদেরকে ধরো আর পাকড়া করো।
খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারওয়া 70 জিরওয়ান ফাসলুকু। আল্লাহ বলবেন শয়তানের দলের লোকদেরকে ধরো আর পাকড়াও করো, জাহান্নামের 70 গজ শিকলে ওদেরকে বাঁধা হবে, তাদেরকে টেনে 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 জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং শয়তানের পথে পথে যারা চলবে, শয়তানকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর নবীর যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের ঠিকানা হবে জান্নাত। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, শয়তানের দলে থাকবেন না নবীর দলে থাকবেন? শয়তানের দলে যদি থাকেন, নামাজ পড়া লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, পর্দা লাগবে না, স্বামীর খেদমত লাগবে না, পিতামাতার খেদমত লাগবে না, মদ খাওয়া যাবে, তাড়ি খাওয়া যাবে, হিরোইন খাওয়া যাবে, ট্যাবলেট খাওয়া যাবে, গান বাজনা শোনা যাবে, বেপরদায় চলা যাবে, মন চাই জিন্দেগি চালাইতে পারবেন, যেমনি খুশি তেমনি চলতে পারবেন। শয়তানের দলে যদি থাকেন, শয়তানের মতে পথে যদি চলেন, ঠিকানা হবে জাহান্নাম। বর্ণনা আলোচনা করলাম, এখন আপনাদের মত নিতে চাই। এই শয়তানের পক্ষে থাকবে কারা কারা? হাত উঁচু করে দেখেন যে এত সুযোগ সুবিধা শয়তানের পক্ষে থাকলে এই দল ছাড়া যাবে না। এক শ্রেণীর মানুষ আছে যারা নামাজ পড়তে চায় না, নামাজ পড়ে না, তারা শয়তানের দলের লোক। শয়তানও নামাজ পড়ে না, এরাও নামাজ পড়ে, আছে কি নাই? নামাজ ছাড়া সে মুসলমান হতে পারবে না, নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবে না, নামাজ ছাড়া নবীর উম্মত হওয়া যাবে না। সুতরাং এক শ্রেণীর ফকির বেরিয়েছে, ফকির বেরিয়েছে, ফকিররা বলে যে নামাজ লাগে না। আল্লাহ কইছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ পড়ার কথা কোরআন শরীফ কোথাও বলে নাই। এরা পাইলো কোথায় মৌলভীরা? ও ফকির বাবা, তুমি কোথায় পাইছো নামাজ নাই? কোথায় পাইছো? তার কারণ এই ফকিরদের ছাড়ে নাই, আর ফকির বাবার নামাজ লাগে না। কত বড় কামেলে মুকাম্মিল! এটা হলো 1 নম্বর ইবলিস শয়তান, কোন সংশয়। পীর ধরা হারাম, আবার পীর ধরা জায়েজ। ওই পীর ধরা হারাম যে পীরের কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, সুন্নাত নাই, এই পীরের কিনারে যাওয়াও হারাম, এই পীর ধরাও হারাম। আর যে পীরের কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা পুশিদা আছে, কোরআন আছে, নবীর সুন্নাহ আছে, এই পীরের কাছে যাওয়া মানুষের একেবারে ফরজ বলি না, যেহেতু ফরজ, ইলম শিক্ষা করা ফরজ, এই হিসেবে বলি তাদেরকে যাওয়া ফরজ। কারণ ইলম দুই প্রকার, শরীয়তের ইলম আর মারিফাতের ইলম। এই দুই প্রকার ইলম শিক্ষা করাই ফরজ। রাসূলের দুই প্রকার ইলম এসেছে, জোরে কাল সুবহানাল্লাহ। এই জন্য হক্কানি পীর ধরা অতি জরুরি দরকার। কিন্তু বাতিল পীরের এগুলো ধরা যাবে না, তাদের সোহবতে যাওয়া যাবে না, তাদের কিনারেও যাওয়া যাবে না। বলতেছিলাম শয়তানের পক্ষে থাকলে সুযোগ সুবিধা বেশি, নবীর পক্ষে থাকলে একটু কষ্ট করা লাগে। এই শীতের রাতে আযান দিলে ঠান্ডা পানি উযু করে মসজিদে যাওয়া লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, মাহে রমজানের রোজা রাখা লাগে, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে। এরপরে গান বাজনা শোনা যাবে না, মদ তাড়ি গাঁজা হিরোইন খাওয়া যাবে না, বেপরদায় চলা যাবে না, পিতামাতার খেদমত করতে হবে, যার যার হক আদায় করতে হবে। এইভাবে যদি নবীর পক্ষে, নবীর আদর্শ নিয়ে দাড়ি টুপি জুব্বা লাগাইতে হবে, নবীর সুন্নাতের আমল বেশি বেশি করতে হবে। মানুষই কি বললো না বললো ওদিকে তাকানো যাবে না, মানুষের কথা শুনে একটা সুন্নত ছেড়ে দেওয়া যাবে না। এগুলো যারা করে নবীর পক্ষে যদি একটু কষ্ট করে থাকতে পারে, নবীর পক্ষে থাকলে বহুত কষ্ট, বহু জিহাদ করা লাগবে। খামাখা মানুষই আপনার বিভিন্ন ধরনের সমালোচনা করবে, বিভিন্ন ধরনের কথা বলবে। হ্যাঁ, লেখাপড়া জানে না, দেখো না সুন্নতি জামা গায়ে দিয়েছে, মাথায় পাগড়ি বাঁধছে, টুপি রাখছে, দাড়ি রাখছে, মৌলভী সাহেব হয়ে গেছে, এই তোমার জঙ্গি কইব, কত আবিজাবি কথাবার্তা কইব।
এই সব কিছু ত্যাগ স্বীকার করে যদি নবীর পক্ষে থাকতে পারেন আপনার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। এখন আপনারা নবীর পক্ষে থাকবেন না শয়তানের পক্ষে থাকবেন? নবীর পক্ষে থাকবেন কারা কারা? হাত উঁচু করে আল্লাহর দেখান, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবীর সুন্নাহ যদি ঘরে ঘরে জ্বালো। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন নবীর দলে থাকবো, ঠিক আছে তো? শয়তানের দলে থাকবো, শয়তানের দলে থাকবো না, জাহান্নামে যাবো না। নবীর দলে থাকবো, জান্নাতে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা এখন দোয়া করে দেব আল্লাহ পাক আমাদের সকলকে যেন নবীর পক্ষে থাকা, নবীর মতে পথে চলার তৌফিক দান করেন, নবীকে অনুসরণ করা, নবীর ইত্তেবা করার তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। সবাই বলেন আমিন। প্রতি ইংরেজি মাসে